সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রামের বাড়ির গাছপালা, ঘরদুয়ার এসব নিয়ে একটি ব্লগ ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগবে। এই তো আমাদের বাসা থেকে একটু বের হলাম চাচাদের বাসায় ঘোরার জন্য। তো পাশাপাশি কিন্তু এই বাড়িগুলো হয়। তো এই যে এই বাড়িটা, এটা হচ্ছে আমার জ্যাঠার বাড়ি, মানে আমার বাপের যে বড় ভাই, তাদেরকে আমরা জ্যাঠা বলি। তো তাদের বাসায় আসলাম। তো এই তো তাদের বাড়িতে যে আম গাছ আছে সেগুলোতে কিভাবে আম ধরছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। যে মাটির নিচ থেকে কতটা উপরে, বেশি একটা না, বাচ্চা মানুষে ধরে কিন্তু চিনতে পারবে এরকম। দেখতেই পাচ্ছেন একদম মাটির লগে, এই যে মাটির লগে। তারপর এটা হচ্ছে তার ছেলের বাসা, মানে আমার ভাইয়ের বাসা, চাচার মানে ওই আমার জ্যাঠার ছেলের বাসা, বড় ছেলে। তার বাসায়ও কিন্তু এরকম ছোট ছোট আম গাছ, কত সুন্দর আম ধরে আছে। আর লিচু গাছও লাগাইছে, অবশ্য লিচু বেশি একটা ধরে নাই, ছোট ছোট লিচু হয়েছে। লিচু গাছ, কাঁঠাল গাছ। তো এখন ওদের বাসা তো ঘোরা হলো, তো এখন চলে যাব তার ছোট ভাইয়ের বাসা, মানে জ্যাঠারি আরেক ছেলের বাসা। তো এই যে তার বাসায় আবার ঢুকলাম, মাটির লগেই কিন্তু কাঁঠাল ধরে আছে, দেখতেই পাচ্ছেন। এই যে কাঁঠালগুলো কিন্তু একদম মাটির সাথে, একদমই মাটির সাথে কাঁঠালগুলো, একদম উপর পর্যন্ত আপনাদের দেখাবো। দেখুন এই যে, তো এই বাসার সাথেই কিন্তু এই যে আমাদের ঘরটা, ওই পাশে এটা হচ্ছে ওদের, আর ওই পাশেটা হচ্ছে আমাদের। তো আমাদেরও কাঁঠাল গাছ আছে, কিন্তু তেমন একটা কাঁঠাল ধরে নেই, মাত্র 6টা কাঁঠাল ধরছে আমাদের গাছে। তো ওদেরটা দেখতে আমার কাছে বেশি ভালো লাগতেছে। তো এই যে এটা হচ্ছে ওইটা হচ্ছে আমাদের বাসা, আমার বাবার বাসা, আর এটা হচ্ছে এই যে আমার ভাইয়ের বাসা, ভাইয়ের বাসা। তো এখন আমাদের বাসায় আবার চলে আসলাম। তারপর আবার এই বাসা থেকে একটু দরজা বাড়ি দিয়ে সামনের গ্রামে আবার চলে গেলাম। সামনে আবার আমাদের ছাড়া বাড়ি আছে, মানে ওই বাড়িতে কেউ থাকে না, সেটাকে বলে, মানে যে জায়গাটা আছে, জায়গার অর্ধেকটাতে মানুষের বাড়ি আছে, আর অর্ধেকটা এমনিতেই খালি জায়গা পড়ে আছে, গাছপালা আছে। তো এইখানে এই যে আমার দুই জ্যাঠারি মেয়ে আর কি, তো তার মরিচ এগুলো, তো সেগুলো আমি ধরে ধরে দেখতেছি আর নাড়তেছিলাম। তো আমার বোন আবার দেখে আমাদের সাথে কথাবার্তা বললো, তো বলতেছে যে আসো বাসায় আসো। সে মরিচ এখানে আর কি, যেগুলো আর কি ফাতরা মরিচ বলে, সেগুলো বাঁচতে আসছিল আর কি। তারপরে এই যে তাদের আবার একটা কাঁঠাল গাছ, এটা তো আমি বাড়িতে ঢুকতেই এই কাঁঠাল গাছটা আর আম গাছ দেখে ভিডিও করা শুরু করে দিয়েছি। দেখুন ওদের গাছেও অনেক কাঁঠাল ধরছে, যেটা আমার যারা বাসায় যে কাঁঠাল দেখালাম মাটির নিচ থেকে শুরু, আর এটা হচ্ছে এই যে মাঝখান থেকে, মানে নিচ থেকে একদম মাটির নিচে না, মানুষ বরাবর, সেইখান থেকে শুরু করে একদমই উঁচু যে গাছ, একদম মন্ডল পর্যন্ত কিন্তু কাঁঠাল ধরে আছে, দেখতেই পাচ্ছেন। দেখুন কতটা সুন্দর লাগতেছে, যত উঁচা গাছ। আমি এইভাবে ভিডিওটা করে নিয়েছি, আসলে বুঝতে পারিনি যে কিভাবে করব। তো এইভাবে ছাড়া আমার ভিডিও করার বুদ্ধি ছিল না, তো সেইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখলেনই তো কত কাঁঠাল, উঁচু গাছ। আর এই তো আমরা এখন উঠানে বসে কথা বলতেছি, আমাদেরকে ফল টল কেটে দিল খাওয়ার জন্য। আর এইটা হচ্ছে ওই যে বললাম আমাদের ক্ষেতের মাথায় যে ছাড়া বাড়ি আছে, তো মানে এই বাড়িতে এখানে কেউ থাকে না অবশ্যই। এই যে আম গাছটাতে অনেক আম ধরছে, এটা কিন্তু অনেক উঁচু আম গাছ, তো এটাতে অনেক আমই আছে। তারপর হচ্ছে এখানে কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছেও কাঁঠাল ধরে নেয়। তারপর এখানে যে কলা গাছ আছে, সাগর কলা ধরে আছে। আসলে এগুলো নিয়ে যে খাবো, খাওয়ার মানুষ কিন্তু নাই, কারণ যেহেতু শহরের বাড়িতে আমরা সবাই থাকি, তো এখানে মাঝে সাঝে আসলে যখন যেটা সামনে থাকে তখন নেওয়া হয়। এই যে আসছি, এখনো কিন্তু এই কলার ছড়া বড় হয় না, তাছাড়া হচ্ছে আম যে নিব, তো আম এত উঁচু গাছ থেকে পারবো কে।
তো যাই হোক, তারপর তো আমাদের ওই ছাড়া বাড়ি থেকে আমরা এখন বের হয়ে আসলাম। এটা কিন্তু একদমই সামনে, একদম 30 ডালাই রাস্তা। তো এই যে এখানে আবার ওই যে আমার বোন চেড়াতো বোন, তাদের আবার গাছ আছে এখানে, সাগরকলা গাছ। তো সে আবার এখানে গরুরে পানি খাওয়াইতেছে। শুরুতেই যে বোনের বাসায় ঢুকলাম, তো এই যে গরুকে পানি খাওয়াইতেছিল, পাইপ দিয়ে পানি দিতেছে, মোটর আর কি ছাড়ছে, মোটরের মাধ্যমে এই পাইপ দিয়ে আর কি পানিটা দিতেছে। তো এই যে রোড দিয়ে কিন্তু গাড়ি টাড়ি চলাফেরা করে। তো যাই হোক, এত সুন্দর রাস্তা, তারপর হচ্ছে পাশে গোয়ালঘর, খেরের পাড়া, সব মিলিয়ে গ্রামটা কিন্তু অনেক ভালো লাগলো। তারপর হচ্ছে চলে যাচ্ছি আরেক বাসায়। এটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের মেয়ের বাসা আর কি, ভাইজি হয় সম্পর্কে। তো তাদের বাসায় আবার ঢুকলাম। তো ঢোকার পর তো তারা অনেক আপ্যায়ন করলো, আসতে দিবে না, কিন্তু আমাদের হাতে সময় কম, সন্ধ্যা হয়ে আসতেছে, তো বাসায়ও চলে আসতে হবে। আসলে গ্রামে গেলে গ্রামটা ঘুরতেই সময় পাই না, সময় বেশি থাকে না, 2-1 দিনের জন্য যাই। তো দেখা গেছে খালি বাড়ি থাকে, বাড়িঘর পরিষ্কার করা, তারপর হচ্ছে অন্য সময় মা থাকে, মেহমান টেহমান আমরা থাকি, অনেক ঝামেলা, এই জন্য গ্রামটা ভালো মতো ঘোরাও হয় না। তারপর আবার আসলাম আরেক বাসায়। এই বাসায় তো মাশাআল্লাহ সুন্দর পাকা টাকা সব কিছু করা, ঘর দুয়ার। তারপরে এই তো আমাদের বাসায় চলে আসলাম। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।